গতকাল ত্রিপুরায় আগরতলায় এই পার্টি অফিসকে যেভাবে পুলিশ দাঁড়িয়েছিল, ভাঙচুর করেছে বিজেপির লোকেরা, তার প্রতিবাদে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 6 জনের টিম এখানে পাঠিয়েছেন। আমরা কি কি করব, কি কি দেখব, সেটা একটা পার্ট। নাম্বার 2, আমরা দেখলাম ত্রিপুরায় নামার পর, ত্রিপুরা থেকে যখন বাংলায় বিজেপি নেতারা যান তখন তো অবাধে ঘুরে বেড়ায়, রাজনৈতিক সভা উৎসাহ করা, তার থেকে বিয়ে বাড়ি পর্যন্ত। কিন্তু ত্রিপুরায় বিজেপির সময় আসতে গেলে কখনো হোটেলে ভাঙচুর, কখনো হোটেল মালিকদের হুমকি, কখনো ট্রাভেল এজেন্সিকে দিয়ে গাড়ি, কখনো কর্মীদের মার, কর্মীদের গাড়ি ভাঙচুর। অভিষেকের কনভয় অ্যাটাক করা হয়েছিল, সুস্মিতা দেবের কনভয় অ্যাটাক করা হয়েছে, সুদীপের মাথা ফেটেছিল, সায়নী এবং আমাদের তো মাঝরাত্রে থানা থেকে তুলে নিয়ে গিয়ে মারতে যাচ্ছিল। সে সময় জয়া, মৃত্যু, নোরা সব ছিল সেই রাতে। দক্ষিণী সিনেমায় হয় ওসব সন্ত্রাস, থানা এটা। তো আজ আমরা নামার পর দেখলাম আমাদের কর্মীরা গাড়ি নিয়ে এসছেন, আমাদের নিয়ে যেতে। আমাদের তারপরে অভিযোগ পাচ্ছি কি না, গাড়ির চালকদের হুমকি দিয়ে বার করে দিয়েছে। সামনে ওখানে লোক ঘুরছে, ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি নিতে দেবে না, অটো নিতে দেবে না। আপনাদের এত বড় এয়ারপোর্ট, প্রিপেড ট্যাক্সি নিতে দিচ্ছে না, টাকা দেওয়া হয়ে গেছে, বলছে গাড়ি নেই। আরে ওই তো সামনে গাড়ি, না গাড়ি নেই। আগরতলা এয়ারপোর্টে প্রিপেড ট্যাক্সি থাকে না, তো নিজেদের কোথায় নামাচ্ছেন শহরটাকে। তারপরে আমরা ওখানে বসেছিলাম, তারপরে আমরা হেঁটে আসার চেষ্টা করি, পুলিশ আটকান, পুলিশের সঙ্গে পরবর্তীকালে আমরা বলি আমরা হেঁটেই যাব, নইলে আমাদের অবিলম্বে গাড়ির ব্যবস্থা করুন। আমাদের যা গাড়ি আসতে দিচ্ছে রাস্তায় আটকে দিচ্ছে। তো শেষ পর্যন্ত আমরা আসতে পেরেছি। আর 3 নম্বর পয়েন্ট যেটা বলে আমি শেষ করবো, পরে কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই উত্তর দেবো, বাকিরা বলবেন। সেটা হচ্ছে যে ঘটনাটার কথা বিজেপি বলছে যে নাগরাকাটায় পশ্চিমবঙ্গে বিজেপির এমপি এবং এমএলএ তারা একটা বাজে ঘটনার মুখে পড়েছিলেন। এটা তৃণমূল কংগ্রেস, আমরা ওই ঘটনার নিন্দা করেছি। খগেন মুর্মু, শঙ্কর ঘোষের উপর যা হয়েছে আমরা নিন্দা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী নিন্দা করেছেন, মুখ্যমন্ত্রী দেখতে গিয়েছেন খগেন মুর্মুকে। আমাদের বক্তব্য, মানুষের যাই ক্ষোভ থাকুক, এইভাবে কোন নেতার গায়ে হাত দিয়ে বা হামলা করে ক্ষোভী প্রকাশ হতে পারে না। কিন্তু পাশাপাশি বিজেপিকে এটাও ভাবতে হবে যে মানুষের ক্ষোভটা হচ্ছে কেন, যাতে মানুষ ভুল না বোঝেন। ত্রিপুরার মানুষকে আপনাদের থ্রু দিয়ে আমরা এটা বলতে চাইছি, বাংলার গ্রামান্তরের গরিব মানুষের ক্ষোভটা কোথায়। এই বিজেপির নেতারা বড় বড় ডায়লগ দিয়েছেন, 100 দিনের টাকা দিতে দেব না। দিল্লিকে বলে দিয়েছি 100 দিনের টাকা দেয়া যাবে না, টাকা বন্ধ করে দেব, আবাসের টাকা বন্ধ করে দেব। অর্থাৎ গ্রামের মানুষ দেখেছেন এই দলটা আমাদের টাকা থেকে আটকে দিচ্ছে, কাজ করেছি টাকা পাচ্ছি না, সেটা আবার গর্ব করে বলছে টাকা আটকে দিয়েছি। বাংলা বললে বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশে পাঠিয়ে দেবো। ফলে যে বিজেপির নেতা জনপ্রতিনিধিদের এলাকায় দেখা যায় না, বিজেপির বিরুদ্ধে এই বঞ্চনা, প্রতিহিংসা, অপমানের জন্য মানুষের ক্ষোভ আছে, সেখানে তারা গেছিলেন বন্যার সময়, একটা ত্রাণ সামগ্রী নিয়ে যায়নি, ফটোশুট করতে গেছিলেন, মানুষ ক্ষুব্ধ হয়েছে। কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা সমর্থন করি না। ওইভাবে কাউকে মারা বা গায়ে হাত দেয়া এটা হতে পারে না। ফলে এটা মানুষকে বুঝিয়ে দেয়া
যে তৃণমূল কংগ্রেস সমর্থন করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে গেছে, তারপরেও কি করে ত্রিপুরায় রাজ্য দপ্তর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, সেটাকে ভেঙে দিল। ত্রিপুরায় অতীতে বারবার এই জিনিস হয়েছে। ত্রিপুরায় যখন ত্রিপুরার নেতারা বাংলায় গেলে অসুবিধা হয় না, বাংলা তৃণমূলের নেতারা এলে তখন নানাভাবে চক্রান্ত করা হয়। আমরা এই কারণেই এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই ত্রিপুরার ডিজি পুলিশের সঙ্গে আমাদের মিটিং প্রতিনিধি দলের। আমি অনুরোধ করব সায়নী ঘোষ, মাননীয় সাংসদ এবং তৃণমূল পশ্চিমবঙ্গ রাজ্য যুব সভানেত্রী, তিনি আজকের এই অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের বলছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।